দেখো তোমরা দেখতেই পারছো কি এটা আমি নিয়েছি পাকা কলা। আমি এটা দিয়ে এখন বড়া করব। তার জন্য দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি মিক্সিতে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, কারণ নারকেলটা কুচিয়ে নিয়েছি মিক্সিতে, যাতে জলদি মিক্সিতে নারকেলটা করেছি জলদি হয়ে গেছে। আর এই যে প্যাকেটে দেখো চিনি নিয়ে নিয়েছি, এটা আমি একসঙ্গে মিক্সড করব। দেখো আমি কলাটা ছুলে নিয়েছি, এটা আমি এখন চিনি আর ময়দা দিয়ে মিক্সড করব। আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিলাম। আর এই দেখো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সিতে করে নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি জিনিস তাই আমি লবণের পরিমাণটা একটু কম করেই দিলাম। দেখো সামান্য লবণ দিয়ে আমি এই 3টে উপকরণ দিয়ে আমি ভালোভাবে চটকে মাখিয়ে তারপরে আমি ময়দাটা দেব। দেখো কলা নারকেল চিনি দিয়ে আমার ভালোভাবে ওটাকে চটকানো হয়ে গেছে। আমি এবারে এতে 2 কাপ মতো ময়দা দিয়ে দেব। দেখো 2 কাপ মতো ময়দা দিয়ে এটাকেও আমি ভালোভাবে মেখে নেব। এই যে দেখো আমার সবগুলো উপকরণ দিয়ে যে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখো এটা আমি কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে এটা ভালো সুন্দর সফট হয়। আর বড়াগুলো ভাজলেও খুব সুন্দর ফুলকো হবে, তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো ফিরে আসলাম আমি কিছুক্ষণ পর। এখন আমি দেখো কলার বড়াটা আমি বানাবো, তার জন্য দেখো ময়দাটা কত সুন্দর, হাতে লাগছে না। এভাবে আমি এটা তেলটা গরম দিয়ে দিয়েছি। দেখো আমি একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখো আমার অনেকগুলো কলার বড়াই ছাড়া হয়ে গেছে। আমি লো ফ্লেমে দিয়েছি গ্যাসটা, আস্তে আস্তে করে ছাড়ছি একটা করে। দেখো অনেকগুলোই ছাড়া হয়ে গেছে। দেখো আমার গ্যাসটা লো ফ্লেমেই দেওয়া আছে, আমি এখন একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম। আর এই যে আমি এটাকে একটু হালকা করে উল্টে নেব। দেখো কলা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। এই যে দেখো কিছুটা বড়া আমি ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। বাদ বাকি যে এইটুকু ব্যাটারটুকু আছে ওটুকু আমি ভেজে। এই যে দেখো আমি আবারও একটা করে বড়াগুলো কড়াইতে ছাড়ছি। এই যে ব্যাটারটা ছোট করে এই যে হাত দিয়ে ছাড়ছি। দেখো আগের মতো এগুলো আমার দেওয়া হয়েছে, এগুলো আমি এখন উল্টে নেব। দেখো একে সবগুলো বড়াই আমার ভাজা হয়ে গেছে। আমি কলার বড়া এখন এগুলো আমি তুলে নেব। ফিরে আসছি তুলে নেওয়ার পর। এই যে দেখো সব কটা কলার বড়া আমার ভাজা হয়ে গেছে। দেখো তোমরা তো দেখতেই পেলে যে আমি কিভাবে কলার বড়াগুলো তৈরি করলাম। আমার এই যে এই রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে কলার বড়াগুলো, দেখো কত সুন্দর সফট হয়েছে। এই যে এগুলো ছেলে খাচ্ছে, বললো যে খুব টেস্ট হয়েছে খেতে। তোমরা এরকম করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বাই বাই।